السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, পড়ালেখার কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। না, ভালো চলতেছে জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু পড়া নেই সবাই আস্তে আস্তে। বলছিলাম হাত উঠিয়ে রাখার জন্য। হাত উঠিয়ে রাখবেন। হুম, হাত উঠিয়েছেন? জি, আব্দুল্লাহ মুজাহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ওয়ালাইকুম আজকে? আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আচ্ছা, বলেন ইহা একটি শহর। মাদিনাতুন। হাদি মাদিনাতুন। ইহা একটি প্রসিদ্ধ শহর। হাদি মাদিনাতুন মাশহুরাতুন। শহরটি প্রসিদ্ধ। আল মাদিনাতু মাশহুরাতুন। শহরটি কি প্রসিদ্ধ? হাল হালিল মাদিনাতু মাশহুরাতুন। প্রসিদ্ধ শহরটি খুব পরিচ্ছন্ন। আল মাদিনাতুল মাশহুরাতু নাযিফাতুন। ওই শহরটি পরিচ্ছন্ন। তিলকাল মাদিনাতুল নাযিফাতুন। বুঝি নাই। তিলকাল মাদিনাতু নাযিফাতুন। উহা একটি পরিচ্ছন্ন শহর। যালিকা মাদিনাতুন নাযিফাতুন। তিলকা মাদিনাতুন নাযিফাতুন। উহা খালেদের মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতু খালিদিন। খালেদের মাদ্রাসাটি খুব পরিচ্ছন্ন। মাদ্রাসাতু খালিদিন নাযিফাতুন। ইহা কি ফাতেমার ঘড়ি? মা হাযা সাআতু ফাতিমাতা। উহু। ইহা কি, এটা সাধারণ প্রশ্ন, হ্যাঁ। হাল হাল ইহা কি, হাল দে হবে। ইহা কি ফাতেমার ঘড়ি? হাল হাযা সাআতু ফাতিমাতা। হাজা হবে। হাযিহি। বলেন আবার। হাল হাযিহি সাআতু ফাতিমাতা। না, বরং ইহা আয়েশার ঘড়ি। লা বাল হাযিহি সাআতু আয়েশাতা। ঠিক আছে। তারপর মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম কোথায় চলে গেলেন? সাইফুল ইসলাম 81। সাইফুল ইসলাম 81। আনমিউট করে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দোয়া বরকতে ভালো রাখছে। এই, দাও, দূর দূর দাও। জি হুজুর। ফ্রি আছেন? জি হুজুর, জি জি। বলেন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন। ইহা একটি সুন্দর মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন। মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু জামিলাতুন। মাদ্রাসাটি কি সুন্দর? মাদ্রাসাটি কি সুন্দর? হালিল মাদ্রাসাতু জামিলাতুন। হ্যাঁ, মাদ্রাসাটি সুন্দর। নাআম। আহ, মাদ্রাসাতু জামিলাতুন। নাআম আল জি মাদ্রাসাতু। জি নাম আল মাদ্রাসাতু জামিলাতু। জি। নাম আল মাদ্রাসাতু জামিলাতুন। বলেন, জি। সুন্দর মাদ্রাসাটি বড়। সুন্দর মাদ্রাসাটি বড়। আল মাদ্রাসাতুল জামিলাতু কাবীরাতুন। মাশাআল্লাহ। বলেন, এই মাদ্রাসাটি সুন্দর। হাযিহিল মাদ্রাসাতুল জামি। কথা কেটে আসতেছে, সাইফুল ভাই শুনতে পাই নাই। এই মাদ্রাসাটি সুন্দর না? হাযিহিল হুম, মাদ্রাসাতু জামিলাতুন। হুম। ইহা খালেদের মাদ্রাসা। আহ, হাযা মাদ্রাসাতু হাযিহি মাদ্রাসাতু খালিদিন। হাযিহি মাদ্রাসাতু খালিদিন। জি। খালেদের মাদ্রাসাটি খুব সুন্দর। আহ, মাদ্রাসাতু খালিদিন জামিলাত জিদ্দান। ফাতেমার মাদ্রাসাটি বড়। আহ, মাদ্রাসাতু ফাতিমাতা কাবীরাতুন। একটু লাইনে রাখছি। কি বলো? লাইট জ্বালাই না কেন? লাইট বন্ধ কেন? হ্যাঁ, বুঝি নাই। অ্যাকাউন্ট খোলা আছে তোমার? অ্যাকাউন্ট আছে, সবকিছু আছে? অ্যাকাউন্ট করতে হয়তো। হ্যাঁ, জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তারপর ইয়ে করতে হবে। আচ্ছা, এই বিষয়ে পরে তুমি কালকে দিনে আমার সাথে কথা বলো, আমি এখন ব্যস্ত আছি, ঠিক আছে? ঠিক আছে, যাও। কালকে দিনে আমার সাথে কথা বলবে। জি, সাইফুল ভাই বলেন, ইহা জি। ফারহানার মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতু ফারহানাতা। মাশাআল্লাহ। আপনার আরো চালু করতে হবে সাইফুল ভাই, ঠিক আছে? চালু কম হয়েছে আপনার। জি, ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহ ভালো রাখছে। বলেন, ইহা একটি বাগান।
হাযিহি হাদিকাতুন। ইহা একটি পরিচ্ছন্ন বাগান। হাযিহি হাদিকাতুন নাযীফাতুন। বাগানটি পরিচ্ছন্ন। আল হাদিকাতু নাযীফাতুন। পরিচ্ছন্ন বাগানটি বড়। আবার একটু বলেন হুজুর। পরিচ্ছন্ন বাগানটি বড়। আল মাদ্রাসা আল হাদিকাতুল নাযীফাতু ওয়া কাবীরাতুন। ওয়া ওয়া নাই কাবীরাতুন কি? বলেন। কাবীরা। হ্যাঁ বলেন, আবার বলেন। পরিচ্ছন্ন বাগানটি বড়। আল হাদিকাতুল নাযীফাতু কাবীরাতুন। এই বাগানটি পরিচ্ছন্ন। হাযিহিল হাদিকাতু নাযীফাতুন। ইহা রাশেদের বাগান। হাযিহি হাযিহি হাদিকাতু রাশিদিন। উহা ফাতেমার বাগান। তিলকা হাদিকাতু ফাতিমাতা। ফাতেমার বাগানটি খুব পরিচ্ছন্ন। হাদি হাদিকাতু ফাতিমাতা নাযীফা নাযীফাতুন জিদ্দান। হ্যাঁ হ্যাঁ করলে হবে না, গলা টানতেছেন, এইভাবে কিন্তু হবে না, 100-র মধ্যে 100 ভালো করতে হবে। ঠিক আছে জি ওস্তাদ জি। ফিরোজ ভাই? জি আচ্ছা, তো যে সব। ঠিক আছে। আচ্ছা, তারপর আতিক ভাই আসেন, 107। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি হুজুর, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। বলেন। ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন। ইহা একটি পাগড়ি। হাযিহি ইমামাতুন। ইহা একটি পরিচ্ছন্ন পাগড়ি।
هذه عمامة نظيفة. পাগড়িটি পরিচ্ছন্ন। العمامة نظيفة. এই পাগড়িটি নতুন। هذه العمامة جديدة. পাগড়িটি কি নতুন? هل العمامة جديدة؟ হ্যাঁ, পাগড়িটি নতুন। نعم، عمامة جديدة. হুম, العمامة جديدة. ওই পাগড়িটি পরিচ্ছন্ন। تلك العمامة نظيفة. উহা খালেদের পাগড়ি। تلك عمامة خالد. খালেদের পাগড়িটি খুব সুন্দর। عمامة خالد جميلة. ফাতেমার মাদ্রাসাটি খুব প্রসিদ্ধ। ফাতেমার মাদ্রাসাটি খুব প্রসিদ্ধ। مدرسة فاطمة ماهرة. মাহিরাতুন প্রসিদ্ধ। مشهورة. হুম, ইনশাআল্লাহ হয়েছে, কিন্তু আরো চালু করতে হবে, ঠিক আছে? তারপর হামিদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, বলেন। ইহা একটি কামরা। হাজিহি গুরফাতুন। ইহা একটি নতুন কামরা। হাজিহি গুরফাতুন জাদিদাতুন। কামরাটি নতুন। আল গুরফাতু জাদিদাতুন। একটু লাইনে রাখতেছি, আপনাদের একটু লাইনে রাখতেছি, আমার বাচ্চারা একটু সমস্যা করতেছে, করতেছে। দেখে আসছি। জি, হামিদুর রহমান ভাই আছেন? জি হুজুর। বলেন, কামরাটি পরিচ্ছন্ন। আল হুজরাতু নাদিফাতুন। কামরাটি কি পরিচ্ছন্ন? হালিল গুরফাতু নাদিফাতুন। হ্যাঁ, কামরাটি পরিচ্ছন্ন। নাম আল হুজরাতু নাদিফাতুন। ওই কামরাটি বড় আর এই কামরাটি ছোট।
তিলকাল গুরফাতু কাবীরাতুন ওয়া হুম, তিলকাল গুরফাতু সগীরাতুন। একটা কাছে বলছিলাম আর একটা মনে হয় দূরে বলছিলাম। আচ্ছা বলেন, ইহা ফারহানার কামরা। হাদিহি গুরফাতু ফারহানাতা ফারহানার কামরাটি খুব পরিচ্ছন্ন। গুরফাতু ফারহানাতা নাযীফাতুন জিদ্দান। আর রাশেদের কামরাটি ময়লা। ওয়া গুরফাতু রাশিদিন ওয়াসিখুন ওয়াসিখাতুন। ওয়াসিখাতুন। আরো ভালো করতে হবে, ঠিক আছে। তারপর আলামিন সাইফি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন জি? আলহামদুলিল্লাহ, ভালো এদিকে একটু আছি। পানি পড়তেছে তো, বাতাস আর পানি খুব পড়তেছে, এই জন্য আর কি কম শুনে যাইতেছে। বৃষ্টি হচ্ছে না? জি জি, বাতাস আর বৃষ্টি রংপুর। কোন রকম শুনতে পাচ্ছেন তো নাকি? জি জি, একটু শুনতে পাইতেছি। বলো আমাকে, বলো বলো জিনিস বলতে বলছি। জি বলেন। জি, ইহা একটি ব্যাগ। হাদিহি হাকিবাতুন। আপনারা শব্দ তো কোন পর্যন্ত পড়েছিলেন, কোন পর্যন্ত দিয়েছিলাম মনে আছে? জি কোন পর্যন্ত? বন্দুকিয়াতুন দিয়েছিলাম। জি, বন্দুকিয়াতুন। না এগুলো তো দেন নাই আপনি। তোমার মাওসুফ সিফাতের ওই বাক্য ওইখান পর্যন্ত, তোমার আচ্ছা মুজাফের আচ্ছা এইখান পর্যন্ত তো বৃহস্পতিবারে পড়ছিলাম, বুধবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলেন। ইহা একটি ব্যাগ। হাদিহি হাকিবাতুন। ইহা একটি বড় ব্যাগ। হাদিহি হাকিবাতুন কাবীরাতুন। ব্যাগটি বড়। আল হাকিবাতু কাবীরাতুন। এই ব্যাগটি বড়। হাদিহিল হাকিবাতু কাবীরাতুন। ইহা খালেদের ব্যাগ। হাদা হাদা হাকিবাতু খালিদিন। সাদা হবে কেন? হাদিহি। হাদিহি হাকিবাতু খালিদিন। হুম, খালেদের ব্যাগটি পরিচ্ছন্ন। হাকিবাতু খালিদিন নাজিফুন। নাজিফুন। হাকিবাতু খালিদিন নাজিফাতুন হবে। খালিদিন নাজিফ নাজিফ। বুঝেন নাই কথা? জি জি, হাকিবাতু যাইছে। হুম, উহা আইসার ব্যাগ। তিলকা হাকি তিলকা হাকিবাতুন তিলকা হাকিবাতু আয়েশাতা। হুম, আচ্ছা ঠিক আছে, আরো ভালো করতে হবে, ঠিক আছে। তারপর হারুন রশিদ ভাই 117। আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। ইহা একটি জানালা। হাদিহি নাফিজাতুন। ইহা একটি সুন্দর জানালা। হাদিহি নাফিজাতুন জামিলাতুন। জানালাটি সুন্দর। আন-নাফিজাতু জামিলাতুন। এই জানালাটি সুন্দর।
হাদিহিন নাফিজাতুল জামিলাতুন হাদিহি নাফিদাতুন। হাদিহিন নাফিজাতু জামিলাতুন আবার বলেন। হাদিহিন নাফিজাতু জামিলাতুন এই জানালাটি কি সুন্দর? হাল হাদিহিন নাফিজাতু জামিলাতুন হ্যাঁ, জানালাটি সুন্দর। নাআম হাদিহিন নাফিজাতু জামিলাতুন হ্যাঁ, নাম, জানালাটি সুন্দর, মানে নাম আর নাফিদাতু। নাফিজাতু জামিলাতুন হুম, ইহা কি একটি সুন্দর জানালা? হাল হাদিহি নাফিজাতুন জামিলাতুন আল হাদিহি। নাফিজাতুন জামিলাতুন খেয়াল করে বলুন, ইহা কি একটি সুন্দর জানালা? হাল হা হাল হাদিহি নাফিজাতুন জামিলাতুন হুম, সুন্দর জানালা ওই জানালাটি পরিচ্ছন্ন। হাদিহিন নাফিজাতু নাজিফাতুন হাদিহিন, হাদিহিন ওই বলছি, নাফিজাতু ওই বলছি, ওই জানালাটি পরিচ্ছন্ন। তিলকান নাফিজাতু জামিলাতুন নাফিজাতুন নাজিফাতুন উহা খালেদের মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতু খালিদিন উহা উহা তিলকা মাদ্রাসাতু খালিদিন তিলকা মাদ্রাসাতু খালিদিন। ফাতেমার মাদ্রাসাটি খুব প্রসিদ্ধ। মাদ্রাসাতু ফাতিমাতা মাশহুরাতুন আচ্ছা, ঠিক আছে। মুসা বিন আলামিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। জি। আমি একজন ছাত্র। আনা তিলমিদুন। আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন। এই ছাত্রটি নতুন। হাদিহি তিলমিদু জাদিদুন। ওই ছাত্রীটি পুরনো। তিলকা তিলমিদু কাদিমাতুন। পুরনো ছাত্রীটি মেধাবী। আত-তিলমিদাতু আত-তিলমিদাতুল কাদিমাতু দাকিয়াতুন। সে একজন মেধাবী ছাত্রী। ইহিয়া তিলমিদাতুন দাকিয়াতুন। ফারহানা আয়েশার ছাত্রী। জি। ফারহানা আয়েশার ছাত্রী। ফারহানাতু আয়েশাতা তিলমিদাতুন। ফারহানা আয়েশার ছাত্রী। ফারহানা আয়েশার ছাত্রী। ফারহানা আয়েশা। তিলমিদাতু আয়েশাতা ফারহানাতু। এবার উল্টিয়ে দিয়েছেন, হয়েছে তো উল্টিয়ে দিলেন। ফারহানা আয়েশার ছাত্রী, আগে ফারহানা বলেছি। উল্টা। এরকম করে তামরিন করা হয়নি তো। তামরিন করা হয় না, একটু চিন্তা করলেই পারবেন। আপনি বলেন তো ফারহানা, আরবি বলেন। ফারহানাতু আয়েশার ছাত্রী। তিলমিদাতু আয়েশাতা। একটু হয়ে গেল, এটাই তো। মানে প্রথমে বলতে হবে ফারহানা। জি।
বুঝতে পেরেছেন? জি পরে বলবেন কি ফারহানা আয়েশার ছাত্রী। ফারহানাতু এখন বুঝেছেন? জি আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে, আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। তারপর রেজাউল করিম ভাই, রেজাউল করিম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ও হুজুর, রেজাউল কেমন না? আছেন? জি ভালো আছি, তুমি কেমন আছো? জি শুধু তোমার ছবি আলহামদুলিল্লাহ। নাই, অন্যদিন তো ছবি থাকে মনে হয়। আচ্ছা সঠিক ঠিক জানি আছে, না। বলো দাওয়াত হয় কি? আমি বাজারে ছিলাম, এখন এই ফ্রি হয়েছে আর কি, সাইডে চলে যাচ্ছি। আচ্ছা সংক্ষিপ্ত আকারে দেখতেছি, বলো। ইহা একটি বই। হাদা কিতাবুন। আমার তো আওয়াজ হইতেছে প্রচুর। ইহা একটি বিছানা। হাদা ফিরাশুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাদা ফিরাশুন নাযীফুন। বিছানাটি পরিচ্ছন্ন। আল ফিরাশু নাযীফুন। বিছানাটি কি পরিচ্ছন্ন? হালিল ফিরাশু নাযীফুন। এই বিছানাটি পরিচ্ছন্ন। হাদাল ফিরাশু এই নাযীফুন। উহা খালেদের বিছানা। যালিকা ফিরাশু নাযীফ। যালিকা ফিরাশু খালিদিন। খালেদের বিছানাটি সুন্দর। ফিরাশু খালিদিন জামিলুন। হুম। ফাতেমার বিছানাটি সুন্দর। ফিরাশু ফাতিমাতা জামিলুন। জামিলাতুন, জামিলাতুন ফিরাশু ফাতিমাতা জামিলাতুন। আরো ভালো করতে হবে কিন্তু। 154 আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন ইহা একটি পাগড়ি। হাদিহি ইমামাতুন। ইহা একটি নতুন পাগড়ি। হাদিহি ইমামাতুন জাদিদাতুন। পাগড়িটি নতুন। আল ইমামাতু জাদিদাতুন। এই পাগড়িটি নতুন। হাদিহিল ইমামাতু জাদিদাতুন। এই পাগড়িটি কি নতুন? হাল হাদিহিল ইমামাতু জাদিদাতুন। নতুন পাগড়িটি পরিচ্ছন্ন। আল ইমামাতুল জাদিদাতু নাযীফাতুন। ইহা খালেদের পাগড়ি। হাদিহি ইমামাতু খালিদিন। ফাতেমার রুমালটি খুব সুন্দর। মিন্দিলু ফাতিমাতা জামিলুন জিদ্দান। অনেকে কমেন্টের মধ্যে হাত উঠাচ্ছেন, হ্যাঁ অনেকে হাত উঠাতে পারেন না, আমি বলে দিচ্ছি হাতটা কিভাবে উঠাবেন। হাতটা উঠানোর সিস্টেম হচ্ছে, আপনি আপনার মোবাইল ফোন থেকে যদি ক্লাস করে থাকেন নিচের দিকে দেখেন, হ্যাঁ বাম দিক থেকে নিচের যে অপশন গুলো আছে 5 নাম্বার অপশনে যান। চ্যাটের ডান পাশে একটা ইমোজি বা একটা কার্টুনের মতো চিহ্ন আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন হাত উঠানো একটা প্রথমে অপশন পাবেন, হাত উঠানোর। এখানে ক্লিক করলে হাতটা উঠে যাবে, এই যে দেখেন আমার হাত উঠে গেছে, ঠিক আছে? তো এইভাবে হাত উঠাবেন। আপনি কমেন্টে যদি সারাদিন বোতাম কাম হবে না। আপনি নিজের হাত যদি নিজে এইভাবে উঠে রাখেন তাহলে হবে না। এখানে হাতটা উঠাতে হবে, তাহলে আপনি সিরিয়ালে চলে যাবেন। এখানে দেখেন যারা যারা হাত হাত উঠিয়েছে তারা কিন্তু সিরিয়ালে আছে, হ্যাঁ এভাবে সিরিয়ালে আপনার আসতে হবে, না হয় আপনি আপনার পড়া প্রথমে ধরা হবে না, লাস্টে চলে যাবেন। মাসুম বিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি
কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। ইহা একটি মসজিদ। هذا مسجد ইহা একটি বড় মসজিদ। هذا مسجد كبير মসজিদটি বড়। المسجد كبير মসজিদটি কি বড়? هل المسجد كبير؟ হ্যাঁ, মসজিদটি বড়। نعم المسجد كبير জি মাসুম বিল্লাহ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি ওস্তাদ, আমি শুনি নাই শব্দটা। ইহা একটি বড় মসজিদ। ইহা একটি বড় মসজিদ। هذا مسجد كبير মসজিদটি বড়। المسجد كبير এই মসজিদটি বড়। هذه المسجد كبير ওই মসজিদটি পরিচ্ছন্ন। ذلك المسجد نظيف বড় মসজিদটি কি পরিচ্ছন্ন? المسجد الكبير هل المسجد الكبير نظيف؟ হ্যাঁ, বড় মসজিদটি পরিচ্ছন্ন। نعم المسجد الكبير نظيف বলেন। রাশেদের মাদ্রাসাটি প্রসিদ্ধ। مدرسة راشد مشهورة ফাতেমার মাদ্রাসাটি সুন্দর। مدرسة فاطمة جميلة ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ। তারপর আব্দুল কাদের ভাই। আব্দুল কাদের ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন স্যার? বলেন। সে একজন ছাত্র। সে একজন ছাত্র।
هو تلميذ هو تلميذ সে সে একজন পরিশ্রমী কৃষক। وفلاح مشهور পরিশ্রমী وفلاح مجتهد কৃষকটি পরিশ্রমী। الفلاح مجتهد কৃষকটি কি পরিশ্রমী? الفلاح مجتهد হ্যাঁ, কৃষকটি পরিশ্রমী। نعم الفلاح مجتهد এই কৃষকটি নতুন। এই কৃষকটি নতুন। هذا الفلاح جديد আর ওই কৃষকটি পুরনো। ذلك الفلاح قديم রাশেদের মাদ্রাসাটি খুব সুন্দর। مدرسة راشد جميل ফাতেমার মাদ্রাসাটি পরিচ্ছন্ন। مدرسة فاطمة نظيفة নাজিফাতুন। তামরিন করতেছেন ঠিক মতো? না ওস্তাদ তামরিন না করলে তো ধরা খাবেন। তামরিন করতে হবে, ব্যস্ত থাকেন জানি, এরপরও ফাঁকে ফাঁকে করতে হবে তামরিন। হ্যাঁ, ইনশাআল্লাহ। এমনি কি চাপ আছে কোনো? এমনি সেনাবাহিনীর চাকরি তো ডিউটি মিউটি সবসময় কাজে থাকি, অফিসিয়াল কাজে ব্যস্ত, তারপর মানে এমনি যদি না, আপনি আপনার ফ্রি টাইমে যদি করেন তাহলে কোনো চাপ টাপ আছে কিনা? যদি যারা জানে হ্যাঁ, তাহলে চেষ্টা করবেন ফ্রি। আপনি আপনার ডিউটির বাহিরেও তো মোটামুটি সময় পান না? ডিউটি পোস্টে ওই গেল সময়টা সময় থাকে না, সময় ডিউটি পোস্টে গেল তো সন্ধ্যার সময় কোনো কেউ থাকে না, নিজে নিজে চেষ্টা করি। হুম, আচ্ছা, দোয়া করি আল্লাহ আসান করে দেখ। জি ইনশাআল্লাহ। এরপরে 58। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 58 আসসালামু মাইদুল আলাইকুম ওয়া ইসলাম। রাহমাতুল্লাহ। জি হুজুর, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। বলেন। সে একজন দরিদ্র কৃষক। ওয়া ফাল্লাহুন ফাকিরুন। কৃষকটি দরিদ্র। আল ফাল্লাহু ফাকিরুন। কৃষকটি কি দরিদ্র? হালিল ফাল্লাহু ফাকিরুন। হালিল ফাল্লাহু ফাকিরুন। ধাক্কা দেওয়া লাগবে। হালিল ফাল্লাহ ফাকিরুন। জি। বলেন, আবার বলেন, জি বললে তো কালে হবে না। কৃষকটি কি হালিল ফাকিরুন। দরিদ্র কৃষকটি দরিদ্র কৃষকটি মেধাবী। আল ফাল্লাহাতুল ফাকিরাতু। এখন আবার আল ফাল্লাহ হাতুল হয়ে গেছে কেন? আল ফাল্লাহ আল ফাল্লাহাতুল আল ফাল্লাহ হাতুল না, আল ফাল্লাহ হাতু কেন? আমি তো কৃষক বলছি। আল ফাল্লাহুল। আল ফাল্লাহুল ফাকিরাতু জাকিয়াতুন। আপনি খালি মুয়ান্নাস বলতেছেন কেন? আমি তো কৃষক বলছি। আল ফাল্লাহুল ফাকিরু জাকিয়ুন। আল ফাল্লাহুল ফাকিরু জাকিয়ুন। এই এই কৃষকটি নাকি বলছিলাম? হ্যাঁ, এই কৃষকটি দরিদ্র। এই কৃষকটি দরিদ্র। হাজাল ফাল্লাহু ফাকিরুন। সে রাশেদের শিক্ষক। সে রাশেদের শিক্ষক। ওয়া বুঝতে পেরেছেন? মুআল্লিমুন।
ওয়া মুআল্লিমুন রাশিদিন। এটা আবার কি বললেন? রাশেদের শিক্ষক, আরবি জানেন না? রাশেদের শিক্ষক, সে রাশেদের শিক্ষক। ওয়া মুআল্লিমু রাশিদিন। হুম। তুমি ফাতেমার শিক্ষিকা। আনতা মুআল্লিমাতু ফাতেমাতা। আংতা হবে না আংটি? আনতি মুআল্লিমাতু ফাতেমাতা। ফাতেমাতা কোনো আরবি শব্দ নাই। ফাতিমাতা, ফাতি, ঠিক আছে? আনতি মুআল্লিমাতু ফাতিমাতা। আরো ভালো করতে হবে, আপনার মোবাইলে প্রচুর আওয়াজ হইতেছে, আরো ভালো করতে হবে, ঠিক আছে? মুনকির ভাই 127। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। রাশেদ একজন দক্ষ ছাত্র। রাশেদ একজন দক্ষ ছাত্র। আর রাশিদু তিলমিজুন মাহিরুন। ছাত্রটি দক্ষ। আর তিলমিজু মাহিরুন। এই ছাত্রটি দক্ষ। হাদা তিলমিজু মাহিরুন। ছাত্রটি কি দক্ষ? হাল হাদা তিলমিজু মাহিরুন। ছাত্রটি কি দক্ষ? হালিত হুম। তিলমিজু মাহিরুন। বলেন, সে রাশেদের ছাত্র। হুয়া তিলমিজু রাশিদিন। তুমি ফারহানার শিক্ষিকা। জি। আনতা তুমি তিলমিজু ফারহানাতা। তুমি ফারহানার শিক্ষিকা। জি। আনতে মুআল্লিমাতু ফারহানাতা। আংতে না, আংটি, আংটি, আংতে কোনো শব্দ নেই। আনতি মুআল্লিমাতা ফারহানাতা। আনতা মুআল্লিমাতু আংটি ফারহানাতা। তামরিন করতে হবে মুহতারাম, জি। তামরিন করতে হবে। আগে মনে হয় পড়েছেন, বোঝা যাচ্ছে। ওইটা তো আছে মাশাআল্লাহ, কিন্তু নতুন করে তামরিন করে নতুন উদ্যমে কি করতে হবে, পড়তে হবে, জি। ঠিক আছে? না হয় কিন্তু যেমন আছিলেন ওই রকমই থাকবেন যদি জি, মেহনত না করেন। হ্যাঁ, আপনাদের এখানে একটা জিনিস আমি খুব কম দেখতে পাচ্ছি, যেটা আপনাদের সাথে এখনো বলা হয় নাই। সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি লেখা দেই, আপনারা সবাই লেখা আমাকে দেন না। বলছি তারকিব লিখে দেওয়ার জন্য, হাতে গোনা কয়েকজন তারকিব আমাকে দিয়েছেন। যদি আপনি তারকিব না লেখেন তাহলে কিন্তু আপনার তারকিব হবে না। তারকিব লিখতে হবে, বা যেই কাজগুলো আমি যেভাবে বলবো করার জন্য ওইভাবে করতে হবে, না হয় কিন্তু হবে না। ধরা খাবেন, কঠিন ধরা খাবেন, ঠিক আছে? সবাই ভালো করে লিখবেন, পড়বেন, তামরিন করবেন। তামরিন করতে হবেই, একদম মোস্ট ইম্পর্টেন্ট। তামরিন করতে হবেই, দ্বিতীয় আর কোনো কথা নেই। আচ্ছা, তারপর 149 নুমান ভাই। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, ইহা একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন। ইহা একটি পরিচ্ছন্ন মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন নাযিফাতুন। মাদ্রাসাতুন কেন, মাদ্রাসাতুন বলেন। জি হাদিহি মাদ্রাসাতুন নাযিফাতুন। মাদ্রাসাটি পরিচ্ছন্ন। আল মাদ্রাসাতু নাযিফাতুন। মাদ্রাসাটি কি পরিচ্ছন্ন? হালিল মাদ্রাসাতুন নাযিফাতুন। এই মাদ্রাসাটি পরিচ্ছন্ন। হাদিহিল মাদ্রাসাতু নাযিফাতুন। আল্লাহ, ইহা খালেদের মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতু খালিদিন। খালেদের মাদ্রাসাটি খুব সুন্দর।
মাদ্রাসাতু খালিদিন জামি জামিলাতুন জিদ্দান। জামিলাতুন জিদ্দান। ফাতেমার শিক্ষিকা একজন প্রসিদ্ধ আলেমা। মুআল্লিমাতু ফাতিমাতা মুআল্লিমাতু মুআল্লিমাতু ফাতিমাতা আলিমাতুন প্রসিদ্ধ আলেমা। মাশহুরাতুন। আলিমাতুন আলিমাতুন মাশহুরাতুন। মাশহুরাতুন। আরো ভালো করতে হবে, ঠিক আছে? আচ্ছা। আল মামুন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, ইহা একটি দরজা। হাজা বাবুন। ইহা একটি খোলা দরজা। হাজা বাবুন মাফতুহুন। দরজাটি খোলা। আল বাবু মাফতুহুন। এই দরজাটি খোলা। হাজাল বাবু মাফতুহুন। সে রাশেদের শিক্ষক। আহ, আহ, হুয়া আহ, মুআল- হুয়া মুআল্লিমু রাশিদিন। তুমি ফাতেমার ছাত্রী। তুমি ফাতেমার ছাত্রী। আনতে তিলমিজাতু ফাতেমাতা। আনতে না, আংতি। আংতি তা। জি হুজুর, আনতি তিলমিজাতু ফাতেমাতা। ইনশাআল্লাহ আরো ভালো করতে হবে, ঠিক আছে? এখন একটু কম ধরা হবে, সময় কম হাতে। জি ওলিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, ইহা একটি জানালা। হাজিহি নাজিফাতুন। নাজিফাতুন না নাফিদাতুন। হাজিহি নাফিজাতুন। ইহা একটি বন্ধ জানালা। হাজিহি নাফিজাতুন মুগলাকুন। মুগলাকাতুন। মুগলাকাতুন। জানালাটি বন্ধ। আন-নাফিজাতু মুগলাকাতুন। এই জানালাটি বন্ধ। জি হুজুর। এই জানালাটি বন্ধ। এই জানালাটি বন্ধ। হাজিহি নাফিজাতু মুগলাকাতুন। ইহা রাশেদের জানালা। হাজিহি মুগলাকাতু রাশিদিন। ইহা রাশেদের জানালা। হাজিহি মুগলাকু রাশিদিন। ইহা রাশেদের জানালা। হাজিহি নাফিজাতু রাশিদিন। ফাতেমার জানালাটি সুন্দর। নাফিজাতু ফাতিমাতা জামিলাতুন। আরো ভালো করতে হবে, ঠিক আছে? জি। অলিউল্লাহ ভাই। এরপরে রবিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, ইহা একটি বাগান। হাদিকাতুন। ইহা একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন। বাগানটি সুন্দর। আল হাদিকাতু জামিলাতুন। এই বাগানটি সুন্দর। হাদিল হাদিকাতু জামিলাতুন। ইহা রাশেদের বাগান। হাদিকাতু রাশিদিন। হাদিকাতুন রাশিদ। হাদিকাতু রাশিদিন। ফাতেমার বাগানটি পরিচ্ছন্ন। হাদিকাতু ফাতিমাতা নাজিফাতুন। আচ্ছা ঠিক আছে।
মুজাহিদ বিল্লাহ ভাই 115। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের এই তো বৃষ্টি খুব হইলো, ঝড় হইলো, তো দেরিতে খারাপ হয়েছে। কেমন? এরপরে ছাত্রদেরও কথা শোনা যাচ্ছে, বলতে পারবেন কথা? জি পারবো, ওভার ডিউটি করতেছে তো হেফসানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্রুত দৌড়ি বলেন। ইহা একটি বিছানা। হাদা ফিরাশুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাদা ফিরাশুন নাযীফুন। বিছানাটি পরিচ্ছন্ন। আল ফিরাশু নাযীফুন। এই বিছানাটি পরিচ্ছন্ন। হাদাল ফিরাশু নাযীফুন। রাশেদের বিছানাটি পরিচ্ছন্ন। ফিরাশু রাশিদিন নাযীফুন। ফারহানার বিছানাটি সুন্দর। ফিরাশু ফারহানাতা জামিলুন। জামিউন, ঠিক আছে। এরপরে হাদিসুর রহমান ভাই 157। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি উস্তাদ জি অবস্থা কেমন আপনার, আছেন কেমন আপনি? আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। উস্তাদ জি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ক্লাসগুলো করতেছেন? জি উস্তাদ জি। আচ্ছা আচ্ছা, বলেন দেখি। একটি বই। আল কিতাবুন। ইহা একটি বই। হাযা কিতাবুন। ইহা একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন। বইটি সুন্দর। আল কিতাবু জামিলুন। ইহা রাশেদের বই। হাযা কিতাবু রাশিদিন। রাশেদের বইটি সুন্দর। আল কি রাশিদের বইটি কিতাবু রাশিদিন জামিলুন। ফাতেমার বইটি নতুন। কিতাবু ফাতিমাতা জামিলাতুন জাদিদাতুন। জাদিদাতুন কেন, জাদিদুন হবে। ও, মুজাফের দিকে লক্ষ্য করে সবকিছু পরিবর্তন হবে, চেঞ্জ জি হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি আচ্ছা। তো সমস্যা হলে আমাকে কল দিবেন বুঝতে, হ্যাঁ? জি উস্তাদ জি। জি উস্তাদ জি। আপনাকে উস্তাদ জি। তামরিন গ্রুপে এড করা হয়েছে না? জি জি উস্তাদ জি। ভালো করে উস্তাদ জি তামরিন ওই করবেন। যে তারকিব লেখার জন্য বলছিলেন, এটা তো আমি মানে জানি না এখন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আজকে আমি শুনলাম। করবো, দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে। জি জি, উস্তাদ। জাযাকাল্লাহ। আর কেউ নেই পড়া বলার? আরো তো অনেকে বাকি আছেন। আপনারা যদি হাত না উঠান তাহলে তো আমি পড়া ধরতে পারবো না। ফিরোজ ভাই আপনি তো বলছেন, আপনি কেন হাত উড়াচ্ছেন? ফৈজুল্লাহ ভাই কি অবস্থা আপনার, বলেন। বৃষ্টি কি কমছে? ঝড় বৃষ্টি? কমে না, এই বৃষ্টি চলছে হালকা। ফৈজুল্লাহ ভাই আপনার কথা কিচ্ছু বুঝতে পারতেছি না, হ্যাঁ? আপনাকে মিউট করে দিয়েছি, আমি এরপরও আপনার কথা মিউট হচ্ছেন না। কাটিয়ে দিয়েছি। ফৈজুল্লাহ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, একেবারে কথা শুনতে পাচ্ছি না। সবাইকে কথা বলার পারমিশন দিচ্ছি। আর কে কে পড়া বলতে চান বলেন দেখি। উস্তাদ, আমি একটা কথা বলতাম। কথা বলার জন্য এখন বলি নাই, কথা বলার জন্য বলবো। এখন কে কে পড়া বলতে চান তারা শুধু কথা বলেন। যদি না থাকেন তাহলে আমরা সামনে পড়া দিব। আছেন কেউ যে হাত উঠাতে পারতেছেন না, পড়া বলতে চাচ্ছেন? এমন কেউ থাকলে হাত উঠাতে পারেন। মেয়েরা হাত উঠানো যাবে না। আপনাদের জন্য আলাদা গ্রুপ আছে, আপনাদেরকে যখন কল দেওয়া হয় তখন আপনারা ধরেন না। সবাই না, সবার কথা বলছি না। আচ্ছা তাহলে নেই এখন কথা, কে কে বলতে চান হাত উঠান। কে কে কথা বলতে চান পড়ার বিষয়ে বা যে কোনো বিষয়ে?
তারা হাত উঠান এখন। মাশাআল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পারছেন, আজকে ভালো লাগছে আমার, ভালোই পারছেন আলহামদুলিল্লাহ। জি, হারুনুর রশিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই যে ইয়াজাবতের ব্যবহারটা যে আছে, মনে করেন এটার মধ্যে যে সিফাতটা হয়, এটা কি কেমনে ব্যবহার হবে? ওই যে ফাতেমার মাদ্রাসা সুন্দর, মাদ্রাসার এটার সিফাতটা কি সুন্দর আচ্ছা হবে আচ্ছা, নাকি? বুঝতে পেরেছি। হারুন ভাই, এটা আপনি সিফাত না, আমি যে বললাম ফাতেমার মাদ্রাসাটি সুন্দর, সুন্দর যে বলতেছি এটা সিফাত না, এটা হচ্ছে কি খবর, মুবতাদা খবর। এটা সিফাত এটাকে বলা হয় না। সিফাত বলা হবে আমাদের বাংলায় যেটা একটা জিনিস সম্পর্কে আমরা বলবো, কথার কথা সুন্দর মাদ্রাসাটি বা সুন্দর মাদ্রাসা। এখানে সুন্দর হচ্ছে মাদ্রাসার সিফাত, একটি সুন্দর মাদ্রাসা, সুন্দরটা হচ্ছে মাদ্রাসার সিফাত। এখন যদি বলি যে মাদ্রাসাটি সুন্দর, তাহলে এই যে এই বাক্যের মধ্যে মাদ্রাসাটি সুন্দর, এই সুন্দরটা কি না, সিফাত না, এটা হচ্ছে মাদ্রাসা সম্পর্কে কি খবর। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে কি জানি বলছিলেন, ফাতেমার মাদ্রাসাটি সুন্দর, ফাতেমার মাদ্রাসাটি সুন্দর বা রাশেদের মাদ্রাসাটি বলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই কথাটা আপনারা মনে রাখবেন যে মুজাফ এবং মুজাফুন ইলাইহের মধ্যে, মুজাফ এবং মুজাফুন ইলাইহের মধ্যে সর্বদা মুজাফ উদ্দেশ্য হয়। কে উদ্দেশ্য হয় বলছি, হারুন ভাই বলেন। মুজাফ মুজাফ এবং উদ্দেশ্য, মুজাফুন ইলাইহের মধ্যে কে উদ্দেশ্য হয়? মুজাফ উদ্দেশ্য হয়। মুজাফ। কারণ আমি যে বললাম যে ফাতেমার বা রাশেদের মাদ্রাসাটি সুন্দর, এখানে বলেন তো কে সুন্দর মূলত? মাদ্রাসা। মাদ্রাসা। আমরা কিন্তু মাদ্রাসা সম্পর্কে বলতেছি, তো সুন্দর মাদ্রাসা। এই জন্য মাদ্রাসা যদি মুজাক্কার হয় তাহলে খবরটাও মুজাক্কার হবে, মাদ্রাসা যদি মুয়ান্নাস হয় তাহলে খবরটাও কি হবে, মুয়ান্নাস হবে। আমি বললাম রাশেদের ভাই এসেছে, রাশেদের ভাই এসেছে। আচ্ছা ভাই বলেন তো দেখি, আসছেটা কে, রাশেদ নাকি রাশেদের ভাই? রাশেদের ভাই। তাহলে এখানে মুজাফটা কে? রাশেদের ভাই। রাশেদের ভাই, ভাই। ভাই, ভাইটা মুজাফ। এই জন্য মুজাফটা সর্বদা কি হয়, উদ্দেশ্য হয়। কি হয়, উদ্দেশ্য হয়, উদ্দেশ্য হয়। বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার জি প্রশ্নটা? জি জি। জাযাকাল্লাহ। তো এই এই প্রশ্নের মধ্যে যদি আমি বলি যে ফাতেমার মাদ্রাসাটি সুন্দর, বা যদি বলি রাশেদের মাদ্রাসাটি সুন্দর, তাহলে কি হবে, মাদ্রাসাতু রাশিদিন, রাশেদের দিকে লক্ষ্য করে কিন্তু আমরা খবরটা আনবো না। কার দিকে লক্ষ্য করে? মুজাফ, অর্থাৎ মাদ্রাসার দিকে লক্ষ্য করে আনবো। মাদ্রাসাতু রাশিদিন জামিলাতুন, মাদ্রাসাতু রাশিদিন জামিলাতুন, রাশেদের মাদ্রাসাটি সুন্দর, এই জন্য জামিলাতুন বলতেছি, মুজাফ মুয়ান্নাস হওয়ার কারণে। আর যদি বলি রাশেদের বইটি সুন্দর, এখন এখানে মুয়ান্নাসটা মুজাফটা কি, মুজাফটা হচ্ছে কি মুজাক্কার, মুজাফটা কি হয়ে গেছে, মুজাক্কার হয়ে গেছে। এই জন্য কি হবে, কিতাবু রাশিদিন জামিলুন, কিতাবু ফাতিমাতা। আমরা কিন্তু খবরটা ফাতেমার দিকে লক্ষ্য করে আনবো না, ফাতেমার বইটি, কিতাবু ফাতিমাতা জামিলুন হবে। আচ্ছা, তারপর ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, যে আমি বলতেছিলাম যে হলো এই যে লেখা কি হুজুর প্রতিদিন দিতে হবে? তারকিব যদি প্রতিদিন টুকটাক দেন ভালো, না হয় যেদিন আমি তারকিব দিতে বলবো এদিন তারকিব দিলেন, জি ঠিক আছে? জি জি। আরেকটা আরেকটা হলো হুজুর, এই মুজাফ এবং মুজাফিলাইয়ের তরকিবটা যদি আর একটু বুঝাই দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো আর কি। আচ্ছা আচ্ছা, দেখাই দিব আজকে ইনশাআল্লাহ। জি, ক্লাসের ভিতরে এখনই দেখাই দেব। ঠিক আছে, তারপর হাদিসুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম। উস্তাদি জানতে চাচ্ছিলাম যে আম, নামের শুরুতে মানুষের নাম, যেমন মানুষের নামের শুরুতে কি কখনো আরবি শব্দের ব্যবহারের মধ্যে আলিফ লাম আসবে? না না না, আমাদের মারেফা হচ্ছে 7 প্রকার। হ্যাঁ, জি মারেফা 7 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার আমরা যেটা পড়েছি
আলিফ লাম কোনো একটা শব্দের মধ্যে যদি আমরা আলিফ লাম দিই, যে কিতাবুনের মধ্যে যদি আলিফ লাম দিয়ে দিই, তাহলে এটা মারেফা হয়ে যায়। আমরা মারেফা করছি কিভাবে? আলিফ লাম দিয়ে। তো মানুষের নামটা এমনিই মারেফা আছে, বুঝতে জি পেরেছেন? মানুষের নামটা কি এমনিই পরিচিত, মারেফা। জি সুতরাং তার মধ্যে আলিফ লাম দিয়ে আবার তাকে মারেফা করার কোনো দরকার নেই, ওস্তাদ জি, আজকে ঠিক আছে? ক্লাসে তো একজন পড়লো আর রাশিদু বলছিল, হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাসে একজন বলছিল আর রাশিদু। না আল রাশিদ মনে হয় বলার পরে আমি আবার সতর্ক করার পরে মনে হয় আবার উনি এটা মানে ফিরিয়ে নিয়েছেন, দ্বিতীয়বার বলেন নাই। অথবা এমন হতেও পারে, বললে বলতেও পারে, আমি হয়তো বা খেয়াল করিনি, এমন হতে পারে। কিন্তু আমি, আমার মনে হচ্ছে একজন একটু বলেছিল, তারপর আমি যখন হুঁশিয়ারি করলাম তখন আবার ঠিক করে ফেলছি। এর বাহিরে হচ্ছে কিনা আমি বলতে পারতেছি না। জি ওস্তাদ জি। ওস্তাদ জি, আমাদের কি বার্ষিক মূল্যায়ন কিংবা এরকম হবে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা আর বুঝি কি? নাই কথাটা। পরীক্ষা আর কি, বার্ষিক হ্যাঁ মূল্যায়ন হ্যাঁ, অথবা মাসিক আমাদের বার্ষিক মূল্যায়ন হবে এবং অর্ধবার্ষিকী হবে, আর দুইটা দুইটা পরীক্ষা হবে আমাদের। বছরে। হ্যাঁ হ্যাঁ, মানে বৎসরে, সারা বৎসরে দুইটা পরীক্ষা হবে, একটা ফাইনাল আর একটা হচ্ছে 6 মাসের মাথায়, ইনশাল্লাহ 6 মাস বা 7 মাসের মাথায় আর একটা দিন। এর মধ্যে কি আমাদের রোল নাম্বার বা চেঞ্জ হবে? না না না, ওখানে রুল নাম্বার চেঞ্জ হবে না, ওখানে আবার সিরিয়াল থাকবে, ঠিক আছে? 1 2 3 কে হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, ওইভাবে সিরিয়াল হবে 1 2 3, জি একদম পুরো ওস্তাদ জি। অফলাইনের মতোই, জি ঠিক ওস্তাদ আছে? জি। এবং জি যারা 1 2 3 হবে তাদেরকে একদম সুন্দর করে পুরস্কার দেওয়া হবে, ভালো মানের পুরস্কার দেওয়া হবে, জি পুরস্কারগুলো ওস্তাদ। কুরিয়ারে আমরা পাঠিয়ে দিব। জি, জি এইটাই আর কি জানতে চাচ্ছি। জি। তারপর মুনকির ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তামিল করতে যে হুজুর দুইটা সমস্যায় পড়ছি। জি একটা বলেন। হচ্ছে রাশেদের ছেলে মেয়ে সুন্দর। রাশেদের ছেলে মেয়ে এখন বলার দরকার নেই, একটাই বলেন। জি, মানে ওনাকে আমি জিজ্ঞেস করি। আর আরেকটা হ্যাঁ, হচ্ছে সুন্দর বাগানটি রাশেদের, এই ব্যাপারে তাকে পোহাবো না, কেমনে কি? সুন্দর বাগানটি রাশেদের, এটা পড়েন নাই এখন। ও রাশেদের বলে শেষ করতে হবে কথা, ওইটার জি জন্য অন্য ব্যবহার আছে, এটা আমরা সামনে পড়বো, জি জি ঠিক আছে? জি হুজুর, জি জি। জি, আরো, আসসালামু আলাইকুম। না এই দুটো স্পষ্ট ছিল আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। হুম, এখন নতুন পড়া দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করেন। আল্লাহু আকবার কাবীরা। খেয়াল করেন, আমি বলেছিলাম মুযাফুন ইলাই 3 ধরনের হবে, মুযাফুন ইলাই 3 ধরনের হবে বলেছিলাম। এক, মানুষের নাম, মানুষের নাম, যেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, যেমন রাশিদুন, অর্থাৎ কিতাব রাশিদিন আর কি, অথবা ফাতিমাতা, ঠিক আছে? এগুলো আমরা কি করলাম, পড়ে ফেললাম 1 নাম্বার। 2 নাম্বার কি বললাম? 2 নাম্বার বলেছিলাম সাধারণ একটা শব্দ হবে, সাধারণ শব্দ বা ইসিম আর কি, এটাকে আরবিতে বলা হয় ইসিম। যেমন পদের কথা মাদ্রাসা, মাদ্রাসা, তারপর কলাম, এরপরে ধরেন কিতাব, এগুলো কি হবে, মুজাফ নিলাই হবে, সাধারণ একটা শব্দ। 3 নাম্বার কি, সর্বনাম, সর্বনাম, হ্যাঁ, সর্বনাম মনে হবে, দেখো সর্বনাম হবে। তো আমরা কিন্তু 1 নাম্বার পড়েছি, আজকে আমরা 2 নাম্বার পড়বো। 1 নাম্বারটা যদি এখানে আমি আবার লিখি তাহলে বুঝতে সহজ হবে আপনাদের।
কি লিখতেছি যে কিতাবু রাশিদিন। আমাদের মহল্লা ইস্তেরশাদ বা হচ্ছে মেইন ফোকাস কোনটা, এই যে এটা কিতাবু রাশিদিন। হ্যাঁ, আমরা এই রাশিদ এটা মুজাফুন ইলাই, মুজাফুন ইলাই আমরা মানুষের নাম, এই যে বললাম কি 1 নাম্বার কি মানুষের নাম, 2 নাম্বার আজকে যে মুজাফুন ইলাই পড়বো সেটা হবে কি সাধারণ একটা শব্দ। কথার কথা কি মাদ্রাসা, এই যে মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসার একটা সাধারণ শব্দ, এই মাদ্রাসাকে আমরা কি করব মুজাফুন ইলাই বানাবো। তাহলে দেখেন এখানে আমি লিখছি আবার কিতাব আগের মতো। হ্যাঁ, এখন মাদ্রাসা, কথার কথা মাদ্রাসা। এখন খেয়াল করেন এই যে মাদ্রাসা লিখলাম না, এখানে কি হবে আলিফ লাম হয়ে যাবে। হ্যাঁ, আলিফ লাম সাধারণ শব্দ যখন হবে মুজাফুন ইলাই তখন তার মধ্যে আলিফ লাম হবে। হ্যাঁ, আলিফ লাম ছাড়াও মুজাফুন ইলাই বানানো যাবে, ওটা আবার অর্থ ভিন্ন হয়ে যাবে, এই জন্য আমরা আপাতত আলিফ লাম দিয়ে দিব। মুজাফুন ইলাই যখন একটা সাধারণ শব্দ হবে তখন আমরা তার মধ্যে কি দিব আলিফ লাম দিব। আর যেহেতু তার মধ্যে আলিফ লাম চলে আসবে তখন তার মধ্যে আর কি হবে না তানবিন হবে না, এই জন্য এক জের হবে। কি হলো কিতাবুল মাদ্রাসাতি, কিতাবুল মাদ্রাসাতি অর্থ কি মাদ্রাসার বই, মাদ্রাসার বই অথবা মাদ্রাসার বইটি আপনি যাই বলেন, আরবি কিন্তু কিতাবই হবে। মুজাফের 2টা বৈশিষ্ট্য ওই দিন বলেছিলাম, যদি আমি পিছনের পড়াটা রিভিশন দিই আবার, ওই দিন আমরা এজাফতের ব্যবহার কাকে বলা হয় সম্পর্ক, এজাফত মানে কি সম্পর্ক, ঠিক আছে, একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সম্পর্ক করা। তো আমরা কি করলাম সম্পর্ক করলাম, সম্পর্কর বাক্যটা কিভাবে বানাবো, আমাদের বাংলা কথা রাশেদের বই যেখানে শেষ হবে ওখান থেকে আরবি করা শুরু করব, বই থেকে আরবি করা শুরু করব। আর বই হচ্ছে মুজাফ, মুজাফের 2টা বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি মুজাফের মধ্যে কখনো আলিফ লাম আসবে না, 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য মুজাফের মধ্যে কখনো তানবিন হবে না, বাস শেষ। এই জন্য আমরা 1 পেজ দিচ্ছি, তানবিন দেইনি এবং তার ভিতরে আলিফ লামও কখনো আসবে না। 2 নাম্বার হচ্ছে কি মুজাফুন ইলাই, মুজাফুন ইলাইয়ের বৈশিষ্ট্য কি তার মধ্যে সর্বদাই কি হবে জের হবে। যদি জের 2 জের দেওয়া যায় আমরা 2 জের দিব, আর যদি 2 জের দেওয়ার মধ্যে প্রতিবন্ধকতা থাকে তাহলে আমরা 1 জের দিব। যেমন এখানে 2 জের দেওয়া কি আছে প্রতিবন্ধকতা আছে, কারণ তার মধ্যে আলিফ লাম আছে, আলিফ লাম আসতে কোনো শব্দের মধ্যে আর কি হয় না তানবিন হয় না, এই জন্য কি বলতেছি কিতাবুল মাদ্রাসাতি, ব্যাস হয়ে গেল। মাদ্রাসার বইটি সুন্দর, মাদ্রাসার বইটি সুন্দর, যদি আমি মাদ্রাসার বইটি সম্পর্কে কিছু বলতে চাই তাহলে কি বলবো এখানে কিতাবুল মাদ্রাসাতি জামিলুন, শেষ। আচ্ছা তাহলে কি হলো মাদ্রাসার বই, কি হলো মাদ্রাসার বই। এখন যদি বলি মাদ্রাসার কলম তাহলে কি হবে কালামুল মাদ্রাসাতি, যদি বলি মাদ্রাসার কামরা তাহলে কি হবে গুরফাতুল মাদ্রাসাতি, যদি বলি মাদ্রাসার শিক্ষক তাহলে কি হবে মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র তিলমিদুল মাদ্রাসাতি। হ্যাঁ, মাদ্রাসার রান্নাঘর পড়েছেন কিনা জানি না, মনে হয় পড়েন নাই। মাদ্রাসার বিছানা ফিরাশুল মাদ্রাসাতি, মাদ্রাসার বালিশ ও বিসাদাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার টুপি কালানসুয়াতুল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক লিবাসুল মাদ্রাসাতি, মাদ্রাসার পাগড়ি ইমামাতুল মাদ্রাসাতি। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা একটু আমার সাথে সবাই বলেন। জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। কারো কোনো সমস্যা আছে বুঝতে? জি না। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে তারকিব নিয়ে আর একটু কথা বলবো। হ্যাঁ, মুবতাদা খবর, মুবতাদা খবর তারকিব নিয়ে একটু কথা বলবো। জি ওস্তাদ জি। তারকিব নিয়ে একটু কথা বলতেছি, খেয়াল করবেন। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন। তারকিব নিয়ে যদি বলি তারকিব আসলে কি, তারকিব শব্দের মানে কি, তারকিব শব্দের মানে হচ্ছে একটা জিনিসের বিন্যস্ত বা বিন্যস্ত দেয়া। ধরেন আপনার টেবিলের উপরে বই খাতা কলম এরপরে অন্যান্য আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, আমি আপনাকে বললাম এটাকে কি করো গুছাও, এই গুছানো বিন্যস্ত দেওয়া এটাই হচ্ছে তারকিব। মানে আমি একটা কথা বললাম, এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, তো কথাগুলো যে আমি ধারাবাহিক কথা বলতেছি একটার পরে আর একটা বলতেছি, যে কথার কথা আমি কি বললাম, কথার কথা আমি বলতেছি আমি আজ সকালে নাস্তা খাইনি, এই যে কথাটা বললাম যে আমিটা কি, আমি যে বললাম এটা কি, সকালে বললাম এটা কি, নাস্তা এটা কি, খাইনি এটা কি। হ্যাঁ, একটা একটা জিনিস কি করা
মানে সুবিন্যস্ত ভাবে বলে দেয়া, এটাকেই তারকিব বলা হয়। তারকিব জিনিসটা অনেক সহজ। ধরেন আমি ক্লাসে আসলাম, ক্লাসে এসে বললাম রাশেদ। একদম সিম্পল ভাবে বুঝতে চেষ্টা করেন, মাথা গরম করার কোনো অপশন নেই। একেবারেই বাচ্চা পোলাপান ওই জিনিসগুলো পারবে, একদম ইজি, সহজ 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 সহজ। ঠিক আছে, দ্বিতীয় কোনো কথা নেই। আমি কি বলতেছি, ক্লাসে এসে ধরেন ঢুকেই কি বলতেছি, রাশেদ 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 বলতেছি। আপনি তো বুঝতেছেন না, বুঝতেছেন বুঝতেছেন। আধা ঘন্টা পরে বললাম রাশেদ মারা গিয়েছে। সবাই আল্লাহ, রাশেদ মারা গেছে? হ্যাঁ, রাশেদ মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুন। সবাই দোয়া করে দিলেন। হ্যাঁ, তো এই রাশেদ সম্পর্কে যে পরে আমি অনেকক্ষণ ধরে রাশেদ রাশেদ বললাম, কথার কথা রাশেদ আপনাদের একজন ছাত্রই ধরে নিলাম, আপনাদের ক্লাসের একজন ছাত্র। তখন শুনলেন রাশেদ মারা গিয়েছে, তখন কিন্তু সবাই বুঝে ফেলছেন। কেন বুঝছেন? কারণ আমরা এখন বাক্যটাকে পরিপূর্ণ করে ফেলেছি। কিভাবে? রাশেদ সম্পর্কে একটা কি দিলাম, সংবাদ দিলাম। দ্বিতীয় পর্যায়ে যে আমি বললাম রাশেদ মারা গিয়েছে, রাশেদ মারা গিয়েছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাশেদ সম্পর্কে খবর দিলাম। সহজ কথা। তো এমন অনেক ধরনের হতে পারে। রাশেদ মারা গিয়েছে, রাশেদ একজন ছাত্র, রাশেদ একজন নতুন ছাত্র, রাশেদ একজন ছাত্র, রাশেদ একজন শিক্ষক, রাশেদ একজন ব্যবসায়ী, রাশেদ একজন কি ফকির। আপনি যা যা পরে বলতেছেন সবগুলো কিন্তু রাশেদ সম্পর্কে আমরা কি দিতেছি, খবর দিতেছি। কথা ক্লিয়ার? একদম সহজ কিন্তু। আচ্ছা, এক নাম্বার গেল। এক নাম্বার কেমন গেল? আমরা এক নাম্বার আমাদের পড়ার মধ্যে নিতে পারি যে রাশেদ, প্রথম রাশেদ এই লিখলাম, এটা আমরা এক নাম্বারে রাখতে পারি। হ্যাঁ, ধরেন এক নাম্বারে রাখলাম রাশিদুন। রাশেদের পরে যা বলবো সব কি, খবর খবর। আমি বললাম কি রাশিদুন, তোর কথা বললাম তিলমিদুন, রাশিদুন তিলমিদুন। তাহলে রাশেদটা কি, তিলমিদটা কি আগে বলি। তিলমিদটা রাশিদুন তিলমিদুন, মানে রাশেদ একজন ছাত্র। রাশেদ সম্পর্কে একটা খবর দিলাম, এটা কি, খাবরুন। আর এটা কি, এটা দিয়ে কথা আমরা শুরু করেছি, এটাকে বলা হয় মুবতাদাউন। এটাকে কি বলা হয়, মুবতাদাউন, মানে যাকে দিয়ে আমরা শুরু করলাম। মুবতাদা অর্থ মানেই হচ্ছে শুরু, যেহেতু এই বাক্যটা শুরু হয়েছে রাশেদ দিয়ে, এই জন্য এটা মুবতাদা, এটা খবর। হ্যাঁ, তো এমন আমি ধরেন রাশেদ নিয়ে যত ধরনের কথা বলবো সবগুলো কি হবে, খবর হবে, সবগুলো খবর হবে। এবার এই মুবতাদা খবর মিলে একটা কি হলো, একটা বাক্য হলো, একটা কি হলো, বাক্য হলো। এই জন্য বলা হবে কি, এই জন্য কি বলা হবে, আল জুমলা। কি বলা হবে, আল জুমলা। কি বলা হবে, আল জুমলা। আমার একটা ইমার্জেন্সি কল আসতেছে, নতুন বিষয় কল দিচ্ছে, একটু আপনাদেরকে লাইনে রাখছি।
আছেন আপনারা কি বের হয়ে চলে গেছেন? গুরুত্বপূর্ণ পড়া, হ্যাঁ ভালো করে খেয়াল করেন। তাহলে এটা আমরা কি করলাম, রাশেদ সম্পর্কে একটা সংবাদ দিলাম। এই যে প্রথম নাম দিয়ে আমরা অনেকগুলো তারকিব লিখতে পারি, মানে প্রথম নাম হবে একটা দেখালাম, এখানে 1 নম্বরে রাখলাম, এটা প্রথম নাম, ঠিক আছে। 2 নাম্বার দেখেন, আমি যদি বলি 2 নাম্বার ক্যাটাগরি কি দেখেন, যে হাজা হাজিহি আছে না, এই যে হাজা, আমি যদি আপনাকে হাজা বলি আপনি কিন্তু বুঝবেন না, কিছুই বুঝবেন না, হাজা হাজা বলে কিছু বুঝবেন না। তো আমি যদি বলি হাজা কিতাবুন, বাস এবার কিন্তু কিতাব একটা কি দিলেন, হাজা সম্পর্কে খবর দিলেন। সুতরাং আমরা 2 নাম্বারে রাখতে পারি যে হাজা হাজিহি যালিকা তিলকা, হাজা হাজিহি যালিকা তিলকা। এরপরে আমরা যদি শব্দগুলো এমন আনি যে শব্দটার মধ্যে কি নাই, আলিফ লাম নেই, তাহলে এটা খবর হবে। হাজা সম্পর্কে, হাজিহি সম্পর্কে, যালিকা সম্পর্কে, তিলকা সম্পর্কে এটা খবর হবে। 2 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার আমরা কি রাখতে পারি দেখেন, 3 নাম্বারে রাখতে পারি যে আনা অথবা আংতা, আংতা অথবা হুয়া অথবা হিয়া, বাস এগুলো আগে আনবেন। তারপর এটা সম্পর্কে যদি একটা কিছু বলেন, প্রধান কথা আনা তিলমিজুন, বাস এটা কি হবে, আনা আংতা হুয়া বা হিয়া তিলমিজাতুন হবে, হ্যাঁ এর সম্পর্কে খবর হবে। তো আমরা 2 নাম্বার এটা রাখতে পারি। আনা আনা, আমি যদি আমি বলি আপনাদের সামনে এসে, আপনি কিছু বুঝবেন, কিচ্ছু বুঝবেন না। পরে যদি বলি আনা মুআল্লিমুন, বাস এবার কিন্তু আপনারা অর্থ বুঝে গেলেন, আনা মুআল্লিমুন অর্থ বুঝে গেলেন, আনা মুআল্লিমাতুন। আনতা 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 বলতেছি, আপনি কিছুই বুঝবেন না। পরে বললাম কি আনতা তিলমিযুন, বাস এবার কিন্তু আপনি অর্থ বুঝে যাবেন। এর মানে হচ্ছে যেটা দ্বিতীয় পর্যায়ে এসে বলতেছি এটা হচ্ছে কি খবর। আবার এখানে নিচে একটা লিখে দিচ্ছি, আনা তিলমিযুন, ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার কি, 3 নাম্বারে আমরা 3 নাম্বার গেল, 4 নাম্বারে কি রাখতে পারি দেখেন, 4 নাম্বার আমরা রাখতে পারি আলিফ লাম বিশিষ্ট একটা শব্দ। যেমন কথার কথা লিখলাম আল মাদ্রাসাতু, আমি যদি শুধু আপনাকে বলি আল মাদ্রাসাতু আল মাদ্রাসাতু, আপনি কিছু বুঝবেন, কিচ্ছু বুঝবেন না। পরে বললাম যে আল মাদ্রাসাতু মাশহুরাতুন, আল মাদ্রাসাতু মাশহুরাতুন, এবার কিন্তু আপনি অর্থ বুঝে যাবেন। কি বুঝে যাবেন, যে এটা হচ্ছে কি একটা সংবাদ দিলাম, মাদ্রাসা সম্পর্কে একটা সংবাদ দিলাম। এখন যদি কথার কথা আমি আরেকটা এখানে লিখি, যে আমি বললাম যে আত-তিলমিযু, আত-তিলমিযু যাকিয়ুন, আত-তিলমিযু যাকিয়ুন মানে কি ছাত্রটি মেধাবী। এখন কিন্তু লাল সাপ দেখেই কিন্তু দুলাভাই ডাকা শুরু করবে, ওই যে ওই দিন বলছিলাম, এখানে জাকিয়ুন দেখেই বলবে জাকিয়ুন মানে তো মেধাবী, হুজুর এটা একটা গুণ না ভাই, এটা গুণ না, এটা সংবাদ। তিলমিজ সম্পর্কে একটা সংবাদ দিলাম, গুণ কখন হবে, যদি বলি যে মেধাবী ছাত্রটি, এই যে আত-তিলমিযু যাকিয়্যু, বাস এটা হলো কি গুণ, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে মাউসুফ, মাউসুফ এবার সিফাত। এখন দেখেন এই জিনিসগুলো মনে রাখবেন, গুণটা সহজে কখনো, মানে গুণটা সর্বদাই কি হয়, মাউসুফের অনুকূলে হয়, মাউসুফ যা হবে গুণ তাই হবে। খবরটা এর বিপরীত, এই জিনিসটা একদম মনে করে নোট করে রাখবেন, নোট লিখতেছি দেখেন, নোট, নোট কি, খবর, খবর সর্বদা নাকেরা হয়, খবর সর্বদা কি হয়, নাকেরা হয়। এই যে এটা নোট, এটা একদম মুখস্থ করে বললেন কথাটা, খবর সর্বদা কি হয়, নাকেরা হয়। দেখেন এখানে যতগুলো খবর হয়েছে নাকেরা, রাশিদুন তিলমিদুন নাকেরা, হাদা কিতাবুন কিতাব নাকেরা, আনা তিলমিদুন নাকেরা, আল মাদ্রাসাতু মাশহুরাতুন নাকেরা, বাস। কিন্তু পক্ষান্তরে যদি আমি এখানে মাউসুফ সিফাতের একটা বাক্য লিখি, যে সুন্দর মাদ্রাসাটি, তাহলে কি হবে, আল মাদ্রাসাতুল জামিলাতু, আল মাদ্রাসাতুল জামিলাতু। দেখেন তো এটা কি, হুম? এটাও, এটাও কি মারেফা, এটাও মারেফা, এটা এটা মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, এটার মধ্যে পেশ, এটার মধ্যে পেশ, ওই যে 3 দিক থেকে মিল থাকা, মাউসুফ সিফাতের মধ্যে 3 দিক থেকে মিল থাকে। আশা করি অনেকটা আরো ক্লিয়ার হয়েছে। একটা কথা বলি শোনেন, অনেকে দেখছি মানে হতাশায় আছেন, যারা একটু বুঝতেছেন না ভাই,
একদিনে তো আর বুঝে যাবেন না। ওই দিন প্রথম যেই দিন আলোচনা করেছিলাম তারকিব নিয়ে, ওই দিনের থেকে আজকে আরেকটু আপনাদের ক্লিয়ার হয়েছে না? একটু কথা বলেন তো দেখি, আরো ক্লিয়ার হয়েছে না আজকে? জি হুজুর। সামনে তো আরো হবে। আপনাদের আমাকে বলতে হবে যে হুজুর এই জিনিসটা বুঝতেছি না, এই জিনিসটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। যদি আপনি ক্লাসের মধ্যে বুঝতে সমস্যা হয়, আমি তো মনে করি অনলাইনটা না, আমার মনে হয় অফলাইনের থেকে আরো বেশি উপকারী। আমি মনে করি অনেক দিক আছে, যেমন আমাদের অফলাইনের ছাত্ররা না অনেক সময় এমনি দেখা যায় ওরা আনইজি ফিল করে, বা আমাদেরকে অনেক সময় দেখা যায় ভয়ে আমাদের কাছে আসে না, যদিও বা আমি ছাত্রদের সাথে অনেক ফ্রি, এটা কল্পনার বাহিরে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি সরাসরি ছাত্রদের সাথে এত ফ্রি যে আমার ছাত্র আছে এখানে, যে রেজাউল আছে, ওকে আপনারা জিজ্ঞেস করেন যে আমি ছাত্রদের সাথে কেমন, এতটা ফ্রি আমি ছাত্রদের সাথে। কেন? ওরা যেন সহজে আমার সাথে সবকিছু শেয়ার করতে পারে। কারণ ওরা যদি আমাদের সাথে সবকিছু শেয়ার করতে না পারে, তাহলে তো এখানে এসে কোনো লাভ নেই, ভয় পাবে। ঠিক আছে? তো আমি মনে করি অফলাইন থেকে অনলাইনটা কেন সহজ বলতেছি জানেন? আপনি কোনো একটা পড়া বুঝতেছেন না, আপনি শুধু আমাকে এসএমএস করেন, ভয়েস পাঠান, উস্তাদ এই জিনিসটা বুঝতেছি না। আজকে এক ভাই বলতেছিলেন যে চিন্তা করি আপনি ব্যস্ত কিনা এসে, আমি বলছি, আরে ভাই এটা কেমন কথা বললেন, মানে আমাকে সরাসরি আজকে কলে কথা হয়েছে। হুম। কয়, আপনি ব্যস্ত থাকেন কিনা এই জন্য নক করিনি। আমি বলছি, ভাই এটা তো এটা এটা কেমন কথা বললেন? আপনার দায়িত্ব, মানে আমার দায়িত্ব আপনাদের, আর আপনার দায়িত্ব কি এখান থেকে সবকিছু বুঝে নেয়া। এখন আপনি যদি আমাকে নক না করেন, আপনি যদি আমাকে মানে ইয়া না করেন, না জানান, তাহলে তো আমি বুঝবো না। ভাই যত কিছু দেখেন, আমার কতগুলো ছাত্র, আমি সবার খবর তো এই ক্লাসের মধ্যে আমি নিতেছি। এখন এর থেকেও বেশি কারা আগিয়ে আছে জানেন? যারা আমার সাথে যোগাযোগ রাখতেছে, যারা যোগাযোগ রাখতেছে এরাই কিন্তু দেখেন আগাচ্ছে, মাশাআল্লাহ আগাবে। এখন আমি সবার কাছে ব্যক্তিগতভাবে আমি তো যোগাযোগ করে আপনাদের খোঁজখবর নিতে পারবো না। আপনারা যদি আমার কাছে আসেন, সহজে আপনাকে আমি চিনব, আপনার রাস্তা ক্লিয়ার হবে, উপকার আপনার হবে। হুম। এই জন্য ওই জিনিস চিন্তা করার কোনো সুযোগ নেই যে উস্তাদকে নক করলে আবার না জানি কি বলেন। না 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 না, আপনি যদি আমাকে নক করেন আমি আর খুশি হব। মাশাআল্লাহ ছেলেটার আগ্রহ আছে, এই লোকটার কি আছে, আগ্রহ আছে শেখার, আমি 100% আপনার পাশে থাকবো। এখন আপনি আমাকে ওই রকম গুরুত্ব দিলেন না, নক করলেন না, কিছুই করলেন না, 2 দিন পরে কি বলে, আরে একাডেমিতে পড়ালেখা হয় না, পাও ভর্তি হয়েছে। একদম পুরা কিন্তু আপনি ভুলের মধ্যে থাকবেন। এই জন্য যার যখন যেটা জানতে মন চায়, যদি আপনি এমন মনে করেন যে আমার সাথী ভাইয়ের সাথে যদি আমি আলোচনা করি এটা আমার ক্লিয়ার হবে, আপনি ওখানেই করেন। আমাকে এসএমএস করতে, কল করতে, ভয়েস পাঠাতে কোনো ইতস্তত করার কোনো সুযোগ নেই। সাথে সাথে আমাকে এসএমএস করে রাখবেন, বা কল দিলে আমি যদি ফ্রি থাকি আমি কল রিসিভ করব, আর যদি ফ্রি না থাকি আমি আমার সময় মতো কি করব, আপনাকে উত্তর দিয়ে দিব। বুঝতে পেরেছেন সবাই? জি হুজুর। আচ্ছা জি ওস্তাদ, জি বুঝছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন তারকিবটা কিভাবে লিখবেন এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন। এই যে দেখেন তারকিবটা কিভাবে লিখবেন দেখিয়ে দিচ্ছি। দেখেন, আজকে কালকে আমাকে যে তারকিব গুলো দেখাবেন, মুবতাদা খবরের তারকিব দেখাবেন, আর কোনো কিছু তারকিব দেখানোর দরকার নেই। মাউসুস সিফাতের তো আগে গিয়েছে, এখন মুবতাদা খবরের তারকিব দেখাবেন। কিভাবে লিখবেন দেখেন, যদি আপনি 1 নাম্বার 2 নাম্বার দিতে পারেন, কথার কথা এই যে এখানে 1 নাম্বার তারকিব লিখতেছেন, এক লিখলেন, এক লিখে এখানে লিখলেন যে আল মাদ্রাসা, আরে বেশি বড় বড় করে ফেললাম, এই যে আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি কি প্রসিদ্ধ। এবার তারকিব লিখতেছি, দেখেন এটা কি, কে এটা কি খবর। একটা জিনিস মনে রাখবেন, তারকিব করার সময় অবশ্যই প্রত্যেকটা শব্দের শেষের এআরাব গুলো দিতে হবে। আপনি যদি এখানে এআরাব না দেন তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না পরীক্ষায়। ঠিক আছে? এবার এই দুইটা মিলে কি হলো, একটা বাক্য হলো। এই জন্য এখানে আমাদের কি লিখতে হবে, বাক্য আরবি হচ্ছে আল জুমলা। আল জুমলাই বলবেন আপাতত, বাড়িয়ে সামনে বলা হবে এখন না। এই তারকিব হয়ে গেল। এখন আপনার কাজ কি, সুন্দর করে কি করবেন, এখানে অর্থ লিখবেন। ঠিক আছে? অর্থ কি লিখলেন, যে মাদ্রাসাটি প্রসিদ্ধ, মাদ্রাসাটি প্রসিদ্ধ। হ্যাঁ, তাড়াতাড়ি লিখলাম, বাস হয়ে গেল 1 নাম্বার তারকিব। এরপরে 2 নাম্বার আবার এখানে লিখলেন, কথার কথা আপনি লিখলেন রাশিদুন, নাম দিয়ে লিখলেন, ওটা আলিফ লাম দিয়ে লিখলেন, রাশিদুন মুআল্লিমুন। ঠিক আছে? আবার এর ভিতরে আপনি অন্য কিছু ঢুকাতে পারেন,
আপাতত আপনারা সংক্ষিপ্ত আকারে লেখেন মুবতাদা খবর। এখন এখানে কিন্তু কি হতে পারে, রাশিদুন মুআল্লিমুন জাদিদুন হইতে পারে, কিন্তু ওইটা লেখার দরকার নেই। আপনারা আগে মুবতাদা খবরই ভালো করে বুঝেন, রাশিদুন মুআল্লিমুন। ঠিক আছে, এভাবে সুন্দর করে লেখে সুন্দর করে ছবি উঠাবেন। হ্যাঁ, অনেকে কিভাবে ছবি উঠায় বুঝাই যায় না। সুন্দর করে ছবি উঠিয়ে আপনি সুন্দর করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, গ্রুপে না, আমাকে সরাসরি পাঠাবেন। ঠিক আছে, আমাদের যেই অফিসিয়াল যেই মানে আছে, লিংক দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি পাঠাবেন আমার কাছে, গ্রুপে না। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, জি বুঝছি। জি হুজুর বুঝেছি। তো আচ্ছা, তো ভালো করে তামরিন করবেন। লাস্ট কথা এটাই। হ্যাঁ, হুজুর কতটা লিখে দিবেন? তারকিব কতটা লিখে দিবেন হুজুর? মানে কতটা তারকিব লিখতে হবে? আচ্ছা, আপনারা সবাই কথা বলতেছেন, আমি কারো কথা বুঝতেছি না। ঠিক আছে, জরুরি যদি কোনো কথা থাকে, দেখেন অনেক রাত্র হয়েছে, যদি জরুরি কথা থাকে আপনি হাত উঠান। কিন্তু সিম্পল একটা প্রশ্ন আপনি বুঝতেছেন, এটার সমাধান আমি নিজেই পারবো, তাহলে হাত উঠানোর দরকার নেই এই মুহূর্তে। যদি গুরুত্বপূর্ণ আপনি পড়া বুঝতেছেন না এমন হয়, তাহলে আপনি হাতটা উঠান। হ্যাঁ, সাইফুল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম বলতেছি, আসসালাম। এই যে এই যে আজকে যে ক্লাসটা, কালকে কি রেকর্ড পাওয়া যাবে, রেকর্ড হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে। অনেক কষ্ট করে টাকা পয়সা ব্যবস্থা করেছি। আপনারা তো বলেছিলেন আমি যদি টাকা পয়সার বিষয়ে কথা বলি এটা খারাপ দেখা যায়, এখন কি করব ভাই বলেন। আমি অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করেছি, আমি অন্য জায়গা থেকে পর্যন্ত টাকা নিয়েছি, কিন্তু আপনাদের এই রানিং বেসের ছাত্ররা গত মাসের টাকা এখন পর্যন্ত দেয় নাই, চলতি মাস তো অনেক দূরের কথা। এখন আসলে বিষয়টা অনেক খারাপ দেখা যায়, আমি এই বিষয়ে কথাই বলতে চাই না। আচ্ছা যাক, ওইটার ব্যবস্থা হুম, হয়েছে, রেকর্ড পেয়ে যাবেন। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি হুজুর। জি বলেন। 149 বলেন নোমান ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমরা তারকিব কয়টা করে লিখে দিব? তার কি কতটা সর্বনিম্ন তারকিব হলে লিখবো? সর্বনিম্ন 4টা লিখতে হবে, সর্বনিম্ন 4টা। ঠিক আছে, জি হুজুর। জি আচ্ছা জি। জি ইনশাআল্লাহ। জি, জাকির হুসাইন। জাকির হুসাইন ভাই 88। / 154 আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হুজুর। হুম হুম। হ্যালো। আসসালামু আলাইকুম। আপনার কথা শোনা যাচ্ছে না, বলেন কে বলছেন। জাকির হুসাইন বলেন নাকি জাকারিয়া? জাকারিয়া ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তো ওই যে আত-তিলমিজ ও জাকিয়ুন, একটা হচ্ছে যে জাকিয়ুন এই একই শব্দের মধ্যে, এই জিনিসটা ভালো বুঝতে পারেনি। জাকিয়ুন এখানে হচ্ছে কি যে তার সিফাত বোঝাচ্ছে, আবার আত-তিলমিজ ও জাকিয়ুন আরেকটা লিখেছিল ওটার মধ্যে আবার খবর বোঝাচ্ছে। এই বিষয়টা আমি বুঝতে পারি। আচ্ছা, এটা হচ্ছে মাউসুফ সিফাতের পার্থক্য। আমি বাংলায় আপনি বুঝেন, আমি যদি বলি যে আত-তিলমিজু জাকিয়ুন, এটার অর্থ কি বলেন তো? ছাত্রটি মেধাবী। ছাত্রটি মেধাবী। যদি বাংলায় আমরা ছাত্রের কথা আগে বলি তাহলে এটা হচ্ছে মুবতাদা, এরপরে যেটা বলবো জাকিয়ুন এটা খবর। আর যদি বলি মেধাবী ছাত্রটি, মেধাবী কথা যদি আগে বলি বাংলায়, তাহলে এটা হচ্ছে কি গুণ। মেধাবীটা কি গুণ। এই জন্য আমি লিখেছি কিভাবে,
আত-তিলমিযু যাকিয়্যু। আত-তিলমিযু মাওসুফ, আয-যাকিয়্যু সিফাত। কিন্তু আগের যে যাকিয়ুল বলছি ওটা কিন্তু সিফাত না, ওটা হচ্ছে কি খবর। ওটা কি ছিল? খবর। বুঝতে পেরেছেন এখন? না হুজুর, আমি ক্লিয়ার হয়নি এখন। শব্দ দুটোতে একইভাবে লেখা, আলিফ লাম দিয়ে দেখা দেখা মারিফা না না না, শব্দ দুইটা একইভাবে লেখা না তো। কি বলছেন? এই যে দেখেন, এই যে দেখেন শব্দ দুইটা তো একইভাবে লেখা না। এই যে দেখেন আত-তিলমিযু যাকিয়্যুন, এটার মধ্যে আলিফ লাম নেই। জি 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 এটার জি এটার মধ্যে আলিফ লাম নেই, আর এটার মধ্যে তো আলিফ লাম আছে। আত-তিলমিযু যাকিয়্যু, এটার মধ্যে আলিফ লাম আছে। এটা হচ্ছে মুবতাদা খবর, আর এটা হচ্ছে মাওসুফ সিফাত। এখন ক্লিয়ার? জি জি আচ্ছা এখন ঠিক আছে। ক্লিয়ার। যে আরিফ ভাই কিছু বলবেন নাকি? আবার আরেকজন আসছে 107, আতিকুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি ওই আমাদেরকে 2 নাম্বার তারকিব যেমন দিলেন হাজা কিতাবুন, এই হুম, হাজা মুবতাদা কিতাবুন খবর এইভাবে লিখবো না ওস্তাদ জি? জি 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 এভাবেই লিখবেন। আনা আনতা এভাবেই লিখবেন। সবগুলো তো একই নিয়মে জি হবে। জি সব একই। জি ওস্তাদ, ঠিক এটাই আছে। জানার জন্য। জি 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 বলেন, মুনকির ভাই বলেন। জি জি, সেটা তো ওইটা তো কাবার করতে পারি নাই। কিতাব কিতাবুন জামিলুন, হুম, এটার ব্যাপারে একটু। হ্যাঁ, আবার এই যে আর রাশিদ আজকেরটা কাপুরি। শোনেন, আমার কথা শুনেন। আজকেরটা বুঝছেন কিনা সেটা বলেন। আনমিউট করেন আবার। আজকেরটা বুঝছেন কিনা এটা বলেন। ওইটা বাদ দেন, মাওসুফ সিফাত আজকে বলি নেই। আপনি মুবতাদা খবর বুঝছেন কিনা বলেন। আনমিউট করে কথা বলতে হবে মুনকির ভাই, আনমিউট করেন। জি, আজকেরটা বুঝছি। বাস, তাহলে আর কোনো কথা নেই। আজকে মুবতাদা খবরই দিলাম, মাওসুফ সিফাত আবার আরেকদিন আলোচনা করা হবে। মনে করেন ওইটা নতুন না করে আবার হুজুর, তার কি আমি আগেরটা একটু কোনটা? জিজ্ঞেস করছিলাম। ওই যে একটি কিতাব, কিতাবুন কাবিরুন, এই হ্যাঁ, দুটা কি কোনো মুক্তদা খবর হবে না কি? না না না, এটা এটা মাওসুফ সিফাত, এই জি জন্যই তো জি বললাম। জি জি, আলহামদুলিল্লাহ, জি হুম। আলহামদুলিল্লাহ। আজকে যে চারটা চারটা যে ক্যাটাগরি দেখাইলাম না, প্রথম নাম, ইনশাআল্লাহ বুঝছি। তারপর হাদা হাদিহি, আনা, এরপরে আলিফলাম, এই চারটা একদম ভালো করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। জি, আচ্ছা, তাহলে আর তো আশা করি কোনো কথা নেই। সব কথার শেষ কথা একটাই, সবাই ভালো করে করবেন, তামরিন করবেন। ঠিক আছে, খুব ভালো করে দয়া করে তামরিন করবেন। উপকারটা কিন্তু দিন শেষে আমার হবে না, আপনারই হবে। ঠিক আছে। আরেকটা কথা এখন আসলে না বলেও পারতেছি না। আমাদের যে ইয়াটা আছে, মাসিক ফি যেটা আপনাদের আছে, এটা যদি পাঠিয়ে দেন অনেক ভালো হবে। ঠিক আছে। যেহেতু প্রতি মাসের 7 তারিখের ভিতরেই দিতে হবে, এই জন্য যারা গত মাসে দেন নাই, গত মাসের টাকা এবং চলতি মাসের টাকা একসাথে পাঠিয়ে দিলে অনেক ভালো হবে। ঠিক আছে। এটা আসলে আপনারা বুঝবেন না। এই প্ল্যাটফর্ম অনেক কঠিন ধরে রাখা, অনেক বিষয় আছে এখানে। এই জন্য আপনারা একটু গুরুত্ব দিবেন বিষয়টাকে। হ্যাঁ, আমি কথা বলতে চাচ্ছিলাম না, যেহেতু এক হিসাবে কথা চলে আসছে, এই জন্য বললাম। সবার কাছে দোয়া চাই। সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।